Dear students, welcome to NIGC Home College. My name is Muhammad Hanif, lecturer of English, National Ideal Girls College. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take the class on Unit 9, Lesson 1 for second term, and this is the first time I am taking the class on English first paper from the text board book. Okay, let us start the passage. Today our topic is about the diaspora. Read the passage and answer the question 1, Unit 9, Lesson 1. This passage has been taken from the textbook, and this is a very important passage. So, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they are forced to do so or because they wanted to live on their own. That means a diaspora শব্দটি ব্যবহার করা হয় বলতে ওই সকল মানুষদের, টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস, যারা তাদের দেশ ছেড়ে চলে গিয়েছে, মাতৃভূমি ছেড়ে চলে গিয়েছে, অ্যান্ড সেটেলড, বসতি স্থাপন করেছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্য কোনো স্থানে, ইদার বিকজ দে আর ফোর্সড টু ডু সো, এটা করতে তাদেরকে বাধ্য করা হয়েছে, অথবা বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দ্য ওন, অথবা তারা নিজের ইচ্ছে সেটা ছেড়ে দিয়েছে। দ্যাট মিন্স যখন কোনো দ্য গ্রুপ অফ পিপল লিভ দেয়ার মাদারল্যান্ড, লিভ দেয়ার হোমল্যান্ড, অ্যান্ড দে মেক settlement the other part of the world, actually it is called the diaspora. The word is increasingly used, আর এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা ফর সাচ পিপল, এমন ধরনের লোকদের জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অর আ কমিউনিটি, একটা সমষ্টিগত দল অথবা সম্প্রদায়ের ক্ষেত্রে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, বিশ্ব অনেকগুলো ডায়াসপোরা দেখেছে। আমরা পূর্বে জেনেছি ডায়াসপোরা কি। ডায়াসপোরা হলো একটি সমষ্টিগত দল বা সম্প্রদায়ের এক স্থান থেকে নিজের মাতৃভূমি ছেড়ে অন্য কোনো স্থানে বসতি স্থাপন করাকে ডায়াসপোরা বলে। তাহলে এই যে ডায়াসপোরা, বিশ্ব অনেকগুলো ডায়াসপোরা দেখেছে, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন উইথ গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডেকেডস। বিশ্ব অনেকগুলো ডায়াসপোরা দেখেছে, কিন্তু বিশেষজ্ঞরা, পণ্ডিত ব্যক্তিরা গবেষণা করছে ঘটমান বিষয়ের উপরে, উইথ গ্রেট ইন্টারেস্ট, ব্যাপক আগ্রহ নিয়ে, শুধুমাত্র সম্প্রতি দশকগুলোতে। অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্টোরি, ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ডায়াসপোরাগুলো হয় দ্যাট দ্য জিউস পিপল, ইহুদি লোকদের, who are forced to leave their lands in ancient times, এবং যাদেরকে শক্তি প্রয়োগ করা হয়েছিল তাদের নিজেদের জমি বা ভূমিকে ত্যাগ করার জন্য প্রাচীন সময়ে, অনেক আগে। দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং আরিয়ানদের সেন্ট্রাল ইউরোপ থেকে উপমহাদেশে চলে আসা, থাউজেন্ড অফ ইয়ার্স এগো, অনেক হাজার বছর আগে। অলসো নোটওয়ার্দি ডায়াসপোরা, একটা উল্লেখযোগ্য একটি ডায়াসপোরা। অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, যদিও এই ডায়াসপোরাগুলোর কারণ এখনও অস্পষ্ট বা পরিষ্কার নয়। দ্য 20th century হিস্টোরি, বিংশ শতাব্দীর ইতিহাসে দ্য প্যালেস্টাইন diaspora has attracted a lot to attention. প্যালেস্টিনিয়ানদের যে ডায়াসপোরা সেটা ব্যাপক আকর্ষণ করেছে, অ্যান্ড বিন আ কজ অফ কনসার্ন, এবং উদ্বিগ্নের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ফর দ্য লিডার্স ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের জন্য, বিকজ অফ দ্য প্লাইট
প্যালেস্টিনিয়ান, অর্থাৎ প্যালেস্টিনিয়ানদের দুর্দশা অবস্থার কারণে বা ফিলিস্তিনিদের। দে হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, এবং আফ্রিকাও ব্যাপক ধরনের ডায়াসপোরা হয়েছে ওভার দ্য সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী। ইদার বিকজ অফ ওয়ার, হয় যুদ্ধের কারণে, আর বিকজ অফ দ্য রাভেজেস অফ নেচার, অথবা প্রকৃতির হিংস্রতার কারণে। বাট দ্য চিফ রিজন, কিন্তু প্রধান কারণ, হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং, অর্থাৎ ডায়াসপোরার যে ঘটমান বিষয়গুলো আকর্ষণ করছে অনেক বেশি, সেটা হলো ইজ গ্লোবালাইজেশন, এটা হলো বিশ্বায়ন। অর্থাৎ বিশ্বায়নের কারণে এখন বিভিন্ন জায়গায় ডায়াসপোরা তৈরি হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট ডায়াসপোরা, and now I will discuss the multiple choice question. Okay, let us start now. Choose the correct answer from the alternatives. Choose the correct answer from the alternatives. That means you will be given some alternatives and you have to take the right answer from the alternatives. Diaspora referred to, diaspora bolte bujhay ki migratory settlers in foreign countries, অর্থাৎ বিদেশে কোনো দেশে, বিদেশি কোনো দেশে বসতি স্থাপন করাকে। What does the word diaspora in the passage refer to? Diaspora দিয়ে কি বোঝানো হয়েছে এই প্যাসেজে? Citizen, refugee, resident, inhabitant. Of course the answer will be refugee. Diaspora is increasingly used for such people as country, nation, community, a tribal group. That means the answer will be a community. D number, what does the word refer in the passage refers to? Refer bolte ki bujhano hoyeche passager moddhe? Mention, concern, consult and cite. The answer will be mention. And the last of all, when have the scholars been studying the phenomenon of diaspora with great interest? কখন থেকে এই বিশেষজ্ঞরা, স্কলাররা এই ডায়াসপোরার বিষয়, ঘটমান বিষয় নিয়ে অধিক আগ্রহের সাথে গবেষণা করছে? ইন ancient times, at present, in recent times, immediately after the First World War. The answer will be the in recent times. Dear students, now I will discuss the summarize the following test. That means now I will give the summary of this passage. So you have to answer the question in your own language. Answer: the word diaspora is increasingly used for a group, people or community who have left their homelands and settled in other parts of the world. Diaspora শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করা হয় for the group of people or a community, অর্থাৎ একটি সমষ্টিগত মানুষ অথবা সম্প্রদায়ের দলের জন্য, যারা নিজের বসতবাড়ি ত্যাগ করে পৃথিবীর অন্য কোনো স্থানে বসতি স্থাপন করে। দ্য ডায়াসপোরা অফ দ্য জিউস পিপল, ইহুদি লোকদের ডায়াসপোরা। দ্য ডায়াসপোরা অফ আরিয়ান, আর্যদের ডায়াসপোরা। দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা আর সাম গ্রেট ডায়াসপোরা ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ইতিহাসের মধ্যে এটা গ্রেট ডায়াসপোরা হিসেবে পরিচিত। দ্য কজেস অফ ডায়াসপোরা আর দ্য ওয়ার্ডস, এবং দ্য কজেস অফ ডায়াসপোরা আর ডায়াসপোরার কারণ হলো যুদ্ধ, দ্য র্যাভেজেস অফ নেচার, প্রকৃতির হিংস্রতা, অ্যান্ড দ্য গ্লোবালাইজেশন এবং বিশ্বায়ন। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ all of you have understood the passage multiple choice question and at the same time the summary of the passage. So if you want to know something more, of course you can ask me and you can inform me by my messenger ID which has been given on the board. So now I will finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.